तो मैसिव साइज হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। তো বর্তমানে যে জায়গায় আমরা যাচ্ছি সাপ উদ্ধার করতে, সেই জায়গা থেকে কল এসছে এরকমভাবেই যে সেখানে কোনো দুটো বিষধর সাপ এক জায়গায় রয়েছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। একদম ঘরের পার্শ্ববর্তী অঞ্চলেই সাপ রয়েছে, যেহেতু সেক্ষেত্রে আমাদের উদ্ধার করতেই হবে। কারণ উদ্ধারের অনেকেই বর্তমানে বলছেন যে সাপ উদ্ধারকারীরা মানে আমরা বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছি, এরকম না। আমি পার্সোনালি যেভাবে সাপ রিলিজ করি বা আমার ম্যাক্সিমাম রিলিজের সাপ কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি হ্যান্ড ওভার করি, যার কারণে আমার সেইভাবে ওই ধরনের কোনো দায় থাকে না যে আমি এখানে ওখানে সাপ বর্তমানে ছেড়ে দিই বা এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মানুষ আর ওয়াইল্ড লাইফ বা এই সাপ যাতে বেঁচে থাকে, মানুষও ভালো থাকে, মানুষ যাতে সাপের কামড় শিকার না হয়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তো চলুন সেই জায়গায় গিয়ে রেস্কিউটা করা যাক। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। ভয় দিস না দাদা, কিন্তু যেরকম জায়গায় আছে ডেঞ্জারাস। তো দেখছেন, দেখি থাকার তো জায়গা, পেছনে প্রচুর জঙ্গল আর ইনাদের বাড়ির সাথেই অ্যাটাচড। দেখছেন এই জায়গাটা, এটা ঘর তৈরি হবে, তাই তো? এটা তো এর মধ্যেই জোড়া রাসেল সাইপার ছবি তুলেছিলাম। এই যে এই মালটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যে শুয়েছিল, এই যে এই খোপটার মধ্যে দেখছেন ছবি তুলেছিল দাদা। তো এই খোপের মধ্যে ছিল একটা, ওই সাইডে রয়েছে, দেখেছি আমরা। ওটাকে বাইরের দিকে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে আরও একটা মানে জোড়া রয়েছে, তো সেটাই আমরা সার্চ করে দেখছি। তো দেখতে পাচ্ছেন জায়গাটা একদম জঙ্গল হয়ে গেছে, আর সাথেই ঘর। এইখানে ঘর, ওই সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার জায়গা রয়েছে বাইরের মানে বাড়ির মধ্যে। তো আমরা অ্যাকচুয়ালি জঙ্গল থাকলে সাপ ধরি না, কিন্তু এখানে যে পরিস্থিতি, এই সাইড দিয়ে কিন্তু যেহেতু বাড়ি রয়েছে, ঘরের মধ্যে ঢুকতে পারে। দেখুন ঘরে ঢুকছিল, সাইডে দুটো ছিল মিটিং করছিল, আর এইদিকে চারিদিকে লোক রয়েছে দেখার জন্য। এখান দিয়ে আসলো, এই দিক থেকে সরে চলে আসলো। এই ঘরে যদি ঢুকে যায়, বেরোনোর জায়গা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরামসে ধরা যাবে। কোন সাইড দিয়ে? আমি তো সেটাই জিজ্ঞেস করলাম। কই বেরোনোর জায়গা নেই তো? খুব ভালো জায়গায় এসছে এবার। তা থাকবে না, এখান থেকে কোথায় পালাবে? খুব ভালো জায়গায় এবার এসছে। দেখছেন বাইরে থেকে সাপটা দেখেছে অনেকক্ষণ। এই ঘরের পেছনে কিন্তু রোদ পোয়াচ্ছিল, দুটো ছিল মেটিং, আর এই ভেতরেই কিন্তু দেখুন দেখুন এইখানেই রয়েছে, কাচের পেছনেই। আর একটা ছিল একসাথে। তো এটা বের করবো। বস্তা রেডি আছে? হ্যাঁ বস্তা রেডি, তুমি ধরে আনো এবার। ম্যাসিভ সাইজ, আর যাওয়ার জায়গা নেই তো। আর বস্তা এনেছো? বস্তা নিয়ে চলো
ঢুকে গেছে। আইফোন আইফোন না, 1 কোটি। ও ভাই সাহেব, আমার তো ভয় লাগছে। ধরাধরি করে হাম, খুব সতর্ক কিন্তু আমাদের থাকতে হবে। যতক্ষণ এটা হাতে আছে এখন আর কোনো কথাই বলবো না। একই সাইজ না, বস্তা কোথায় আছে? এটা ফুটু আছে একটা। ঠিক করে দেবো একটা ফোন করো, তুমি ভিডিও পরে করো, তুমি ভিডিও পরে করো, তুমি ভিডিও পেয়ে যাবা। তোমার আমার দরকার রাখা, তুমি এটা ইয়ে করো, হোল্ড করে বসতে না, হোল্ড করো। আয় আয় হোল্ড করতে গেলে তো রেখে দাও, রেখে দাও। একটু ওই গোল করে একটু আগে হবে না, সিটি হবে না। দেখলেন, কন্ট্রোল করতে পারলে সাপকে বাইট হয় না। যারা বেশি কায়দা দেখায় বাইট হয়ে যায়, তো সেক্ষেত্রে ফুটো আছে বলে ফুটো এটা আমি ডবল নিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি সাপটা ছিল ওই সাইডটা, আর ও কিন্তু এই সাইডে মোটামুটি চলে এসছে। বস্তার ভেতর থেকেও কিন্তু চন্দ্রগোড়া রাসেল পায় এটা করতে না পারে। এটা কচু পাতার মধ্যে এই ঢুকেছিল, কারণে কিন্তু আমরা খুব সাবধান থাকি। এইটা বস্তার একটা আনো আর একটা দড়ি আনো। তো অ্যাকচুয়ালি রাসেল ভাইপারের বাইট কিন্তু প্রচুর হয়েছে, রেস্কিউয়ারদের ক্ষেত্রে কিন্তু হয়েছে। অনেকের দেখেছেন যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ওয়াইল্ড লাইফ রেস্কিউর ভিডিও দেয়, অনেকের ক্ষেত্রে হচ্ছে নৈহাটি একজন অভিজ্ঞ লোক 3টা রাসেল ভাইপার ধরতে গিয়ে থার্ড যে রাসেল ভাইপার ওটা ব্যাগিং করতে গিয়ে কিন্তু বাইট হয়ে গেছিল। তো আমি চাইলে ওখানে মাথা ধরতেই পারতাম, অনায়াসে মাথা ধরে আনতে পারতাম, কিন্তু আমাদের এশিয়াতে মোটামুটি যত বিষধর সাপের কামড়ে মানুষ মারা যায় তার মধ্যে এই একটা সাপ এমন রয়েছে যার ভেনম ফ্যাং অনেকই বড়। আর একটা জায়গায় 2টো ভেনম ফ্যাং কিন্তু থাকে। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে রাসেল ভাইপারের 2টো বিষ দাঁতের জায়গায় কি 4টে 3টে এরকম হতে পারে? এরকম হতেই পারে, কারণ এদের যে ডেন্টেশন যদি মাথা ধরা হয় আর অন্যান্য যেসব এলাপিড শ্রেণীর সাপ রয়েছে তাদের ডেন্টেশন কিন্তু পুরো আলাদা। সেই ক্ষেত্রে এদের চোয়াল ফুটো করেও এমন দেখা গেছে আঙুলে হাত মানে দাঁত ঢুকিয়ে দিয়েছে, এগুলো কিন্তু হয়। তো এই কারণে মাথা ধরা নিরাপদ নয় একদম। সুতো নিয়ে এসো, আগে জানো তুই ম্যাসিভ না, কিন্তু এ সম্ভবত এটা মেল রয়েছে। ফিমেল যদি থাকে এর থেকে আরো মোটা হবে এই টাইমে। আর এরা মার্চের দিকে, এখন মেটিং সিজন চলছে, মার্চের দিকে কিন্তু বাচ্চা দেওয়া ডিরেক্ট শুরু হবে। এদের সরাসরি বাচ্চা দেয়, সবাই আপনারা এখন জানেন। চন্দ্রগোড়া অনেকেই বলেন যে আগে দেখা যেত না, বন্যার সাথে এসছে বা গাড়ির সঙ্গে মানে বালির গাড়িতে চলে এসছে, এরকম ব্যাপার নয়। চন্দ্রগোড়া অনেক আগের থেকেই দেখা যেত, কিন্তু বিবর্তন যেটা হয়, খাদ্যাভ্যাসের চেঞ্জ হয়, এই চেঞ্জগুলোর জন্য কিন্তু এদের ফুড যেটা খায় যেগুলো সেগুলো চেঞ্জ হয়। এই কারণে কিন্তু এদের জায়গাও চেঞ্জ হয়ে গেছে। আর কিছুদিন আগেই প্রচন্ড বৃষ্টির সিজন গেল, যার কারণে কিন্তু এদের সেমি মাইগ্রেশন যেটা হয় সেটা কিন্তু হয়। সেমি মাইগ্রেশন বলতে একটা জায়গায় যেই সাপটা বেশি পাওয়া যায় সেটা দেখা যাচ্ছে অন্য জায়গায় পাওয়া যায় না, সেই সব জায়গাতেও ছড়িয়ে পড়ে। এমনি গায়েই আওয়াজ হয়, ওদের শরীরে আঁশ খুব শক্ত। তো আপনারা দেখলেন যে রাসেল ভাইপার একটা কিন্তু ওখান থেকে সরে গেছে, আর একটা ওখানে ছিল। আপনাদের একটা নতুন ইনফরমেশন আজকে শেয়ার করছি, মাথায় অনেক সময় থাকে না ইনফরমেশনগুলো দিতে, খেয়াল থাকে না। রাসেল ভাইপারের কিন্তু এই যে দাবোয়া রাসেলি সায়েন্টিফিক নেম, এই দাবোয়া জেনাসের কিন্তু 4টে সাপ রয়েছে, তার মধ্যে 2টো কিন্তু রাসেলস ভাইপার। যেটা আমাদের এই রাসেলস ভাইপার পাওয়া যায় সেটা এক ক্ষেত্রে বলা যায় ওয়েস্টার্ন রাসেলস ভাইপার বা নর্মাল যে রাসেলস ভাইপার আমরা জানি চিনি সেটাই। কিন্তু সাউথ ইস্টার্ন যে এরিয়াগুলো রয়েছে, চায়না, তাইওয়ান, সাউথ কোরিয়ার কিছুটা অংশ, এই ধরনের জায়গায় কিন্তু আরেকটা রাসেলস ভাইপার পাওয়া যায়, যেটা সায়েন্টিফিক নেম রয়েছে দাবোয়া সিয়ামেনসিস। তো এই রাসেলস ভাইপার কিন্তু আমরা এখনো পর্যন্ত সেরকমভাবে দেখিনি, আমাদের এইদিকে নেই।
আমাদের এখানে দাবোয়া রাসেলিটা পাওয়া যায়, আর দাবোয়া সিয়ামেন্সিস কিন্তু ওই সব অঞ্চলের দিকে কিন্তু পাওয়া যায়। বিষের তীব্রতা কিন্তু আমাদের এই দাবোয়া রাসেলি যেটা রয়েছে, আমাদের লোকাল যে চন্দ্রবোড়া যেটা আমরা চিনি, সেই চন্দ্রবোড়া বিষের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আর বর্তমানে যেই এরিয়ায় ভিডিও শ্যুট হচ্ছে এটা কিন্তু রাসেলস ভাইপারেরই এরিয়া, একদম প্রপার রাসেলস ভাইপার। কিন্তু এখানে ওখানে বিভিন্ন জায়গায় শীত পড়ে গেছে, রোদ পোয়ানোর জন্য বাইরে বেরিয়ে আসে। তো আমরাও ভিডিও সাবধানে শ্যুট করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা শ্যুট করতে এসেছি, আর এখানে দেখুন স্পেশাল, মানে আপনারা বললাম না যে এরিয়া শ্যুট করতে এসেছি, দেখুন ওই দেখুন কি ঘুরে বেড়াচ্ছে। এই জায়গা রোদ পোয়া ছিল, আর আমরা এই জায়গাটা কিন্তু ওকে দেখলাম এই জ্বালানির মধ্যে ঢুকছে, দেখুন।